সুদামার বাবার আনন্দ আর ধরে না। ওগো শুনছো? আরে আমার ছেলে বুঝলে সারা ভারতের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে বুঝলে। কৃষ্ণ বলরামের সঙ্গে আমার ছেলে পড়াশোনা করেছে। এত আনন্দ আমি কোথায় রাখবো? আচ্ছা ছেলে তো আমার অনেক বড় হলো, তাই আমার ছেলের তো একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিবাহের ব্যবস্থা করতে হবে। তা তোমরা একটু দেখো না, আমার ছেলের জন্য একটা সুন্দর মেয়ে দেখো। সুন্দর মেয়ে পেয়েছো? কি নাম গো? ও আচ্ছা, বলে সুন্দর একটা মেয়ের সন্ধান পেয়েছি গো। কেউ কেউ বলে তার নাম কুচেলা, কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় সুশীলা। হ্যাঁ, তা আমরা সুশীলা নামটাই ধরে নিচ্ছি। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। আর বিধি করেছিল তারে বরণী রূপ, বিধি করেছিল তারে বরণী রূপ। সুদামা গুরুদেবের চরণে কথা দিয়েছে যে জীবনে মিথ্যা বলবে না। সুশীলা দেবী ও শিব ঠাকুরের মাথায় ফুল বেলপাতা আর গঙ্গা জল ঢেলে বলেছিল, হে শিব ঠাকুর, আমার স্বামী দরিদ্র হোক তাতে আমার ক্ষতি নেই, কিন্তু আমার স্বামী যেন সত্যবাদী হয়। তাই সুদামার সুশীলার একেবারে রাজ্যটক হয়ে গেল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আরে সুদামার বিয়ে হবে, কত আনন্দ গো। পারাপতি আনন্দে হইল, তখন পাড়া প্রতিবেশী জনের আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশী জনের আনন্দ হইল। আমাদের সুশীলা তো তৈরি হয়েছে, সুদামার কি খবর? ও সুদামা ঠাকুর, তুমি উঠেছো? আরে আজ তোমার বিয়ে, তোমার মনেই নেই নাকি? আচ্ছা, এইবারে সুদামা আর সুশীলার বিয়ে হচ্ছে, সবাই কত আনন্দ। এইদিকে এসো মায়েরা, উলু ধ্বনি দাও। এবার মালা বদল হবে, প্রথমে মালা বলো। মালা বদল সন্তুষ্টি করুন আগে, বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে মালা বদল হোক, মালা বদল হবে। হ্যাঁ। হরি বল। এবার শুভ দৃষ্টি হোক, শুভ দৃষ্টি হবে। আরে শুভ দৃষ্টি করবে না, কি হলো? আরে তোমার কত সুন্দর বর হয়েছে দেখো। লজ্জা পেয়েছে। আরে এসো এসো। আরে ও সুশীলা, একবার দেখো দেখো, শুভ দৃষ্টিটা করো, শুভ দৃষ্টি হোক, মায়েরা উলু ধ্বনি দেবে। পছন্দ হয়েছে? তোমার বর পছন্দ হয়েছে তো? ব্যাপারে নাও, হাত দাও, বলো। যদি বাহ, বিবাহ হয়েছে, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আরে সুশীলা, বিবাহ তো হয়েছে, এবার একটু মুখটা দেখাও। হরিবল, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মুখখানা। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই সুদামার বিবাহেতে
সুশীলার সুদামার বিবাহ হলো, কত আনন্দ সুখে সংসার অতিবাহিত হচ্ছে। কিন্তু মাগো, সুখের দিন তো বেশিক্ষণ থাকে না। শাস্ত্রে বলেছে সুখমাপতিত সত্যং দুঃখমাপতিতং তথা চক্রবত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ হলো দুটি ভাই, কখনোই একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকবে না, দুঃখ থাকলে সুখ আসে না। তখন সুদামা যখন বিবাহ হলো, কিছুদিন পরে পিতা মাতা দুইজনকেই সুদামা একে একে হারালেন। পিতামাতা যখন মাথার উপর থেকে চলে গেলেন, সুদামা বুঝতে পারলেন সংসারের কত চাপ। মাথার উপরে বাবা মা থাকলে বোঝা যায় না সংসারের চাপ কি জিনিস। পিতামাতা যখন চলে গেল, তখন সুদামা সহজ সরল মানুষ একে একে পৈতৃক সম্পত্তি সব লোকে হাতিয়ে নিতে শুরু করলো। আর ওই পিতামাতার পৈতৃক সম্পত্তি হারাতে হারাতে সে সুদামা একদম পথের ভিখারিতে পরিণত হয়েছে। পথের ভিখারিতে পরিণত হলো সুদামা। কেঁদে কেঁদে ঠাকুরের কাছে এসে বলছে, হে ঠাকুর, হে দয়াময়, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, খেলা বুঝিব আমি কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিলাম মনে। সুতা ধরে তুমি নাচাও পুতুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেহ কাঁদিয়া বেকুল। সুতা ধরে তুমি নাচাও কেউ হাসে কেহ হায় আকুল, নদীর কুল ভাঙিয়া গড়ই কুল। নদীর কুল ভাঙিয়া গড়ায়ন কুল। খেলা বুঝিব আমি কেমনে, বলো আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিলাম মনে। বলো আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা করিল মনে। বলো আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিলাম মনে। বলো আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা করিল মনে। হরি বল, হরি বল। সুশীলা এসে বলছে, স্বামী, স্বামী সংসারের অর্থ কষ্ট কি আপনাকে ব্যথিত করছে? বলে, না না সুশীলা, অর্থ আসবে অর্থ যাবে, প্রাকৃত অর্থ নিয়ে আমি দুঃখ করি না। কিন্তু দেখো আমার পিতা মাতা একে একে দুইজনই চলে গেল, তাই আমার মনে বড় কষ্ট হচ্ছে সুশীলা। ঠিক আছে ঠিক আছে স্বামী, আমি শুনেছি আপনার বন্ধু নাকি ওই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে।
তা যার বন্ধু রাজা তাই তার এরকম দুঃখ দুর্দশা, তা আপনি যান না, আপনার বন্ধুর কাছে যান, আপনাকে দেখতে পেলেই আপনার বন্ধুর মনে বড় আনন্দ হবে। কি বললে সুশীলা? আমি আমার কৃষ্ণের কাছে চাইবো? এ তুমি কেমন কথা বলছো সুশীলা? আহা, আপনি ভুল বলছেন। আমি চাইতে কেন বলছি? আপনি তো এতদিন আপনার বন্ধুর সঙ্গে দেখা করেননি, একবার না হয় আপনার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন। আপনাকে দেখলেই আপনার বন্ধুর মনে বড় আনন্দ হবে, আপনারও মনে আনন্দ হবে। এই কথা তুমি ঠিক বলেছো সুশীলা। সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, তারপর কোনোদিনই আমাদের দেখা হয়নি। তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো সুশীলা, কিন্তু আমি খালি হাতে কেমন করে তার কাছে যাব? কেমন করে তার কাছে যাব? আমার কাছে যে কৃষ্ণকে দেওয়ার মতো কিছু নেই। কিছু নেই। স্বামী, স্বামী, তুমি একটু অপেক্ষা করো। আমি বরং এই বৃন্দাবনের দ্বারে দ্বারে কিছু ভিক্ষা করে আনি। ভিক্ষা করে আমি যা পাবো তাই না হয় তোমার বন্ধুকে দেবে। এই বলে সুশীলা দেবী যেই না ভিক্ষা করতে গেছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য ওই পাবে শ্যামরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আর তোমাদের ভিখার ও মা, সবাইকে আসতে হবে না গো, সবাইকে আসতে হবে না, শেষে দেবে, কীর্তনের শেষে দেবে। পাবে শ্যামরা। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য আমার পাবে শ্যামরাই। তোমরা ভিক্ষা নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আর তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় আমায়। ভিক্ষা দাও গো এই ডালার মধ্যে দিও। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ডালা রেখে দাও সামনে। তোমাদের ভিক্ষার দ্রব্য, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য ও মাইরা, শেষে দেবে, এখন বসো, এখন বসো, আমি যাবো না কোথাও, শেষে আঁচল পেতে দাঁড়াবো, তখন দেবে। ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আরে আরে, ওইটা কে? ওটা সুদামার বউ না? হ্যাঁ হ্যাঁ, সুদামা। আরে ও সুদামার বউ না? ওই তো বসে সত্যবাদী যুধিষ্ঠির গো। সত্যবাদী আমরা নাকি মিথ্যাবাদী, মিথ্যে কথা বলি, তাই আমাদের সঙ্গে সে কথা বলে না। আমাদের দেওয়া ভিক্ষার দ্রব্য খেতে ভালো লাগবে তো? নানান জন। হ্যাঁ, ওই দেখো সুদামার বউ আসছে। হ্যাঁ, এই দিকে এসো। সবাই যখন নানান রকম কথা বলছে, তখন সুদামার স্ত্রী মনে বড় দুঃখ পেল।
সবাই বলছে প্রত্যেকদিন সুদামা নিজে আসে, আজকে বউটাকে পাঠিয়েছে। হ্যাঁ, ভাবছে বউটাকে পাঠিয়েছে বলে বোধহয় আমরা বেশি বেশি ভিক্ষা দেবো। আমরা কি আর বেশি দেবো না, তাও ভালো, তবু বেশি দেব না। 4টি পাড়া ছিল বাবা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিয়েছে। আর খুব সৌভাগ্যের বিষয় বাবা, ওই 4 জনই এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানেও তত্ত্ব আছে। এই যে 4 জন ভিক্ষা দিল, কেন না প্রত্যেকটি পাড়া থেকে যদি একজনও ভিক্ষা না দিত, কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু যদি একজনও ভালো মানুষ না থাকে, তাহলে সেই অঞ্চলটাই পুরো কৃষ্ণের রোষানলে একেবারে ধ্বংস হয়ে যায়। তাই একজন করে দিল 4টি পাড়া থেকে। আরো একটা তত্ত্ব হলো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি জিনিসের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থের জন্য ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য ভিক্ষা দিল, আবার কেউ মোক্ষ লাভ করার জন্য ভিক্ষা দিল। তা সেই 4 মুষ্টি চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরকে দিয়ে বলছে, স্বামী, স্বামী আর কিছু পাইনি, এই সামান্য চিড়েটুকু আমি ভিক্ষা করে পেয়েছি স্বামী। এই চিড়েটুকুই না হয় আপনার বন্ধুকে আপনি দেবেন। সেই সুশীলার দেওয়া চিড়ে নিয়ে সুদামা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর চলেছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ নাম গাইছে আর বলছে, সুমিরন করলে, সুমিরন করলে, সুমিরন করলে, করলে, সুমিরन करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, मेरे मना तेरे बीती उम्र हरे नाम बिना, सुमिरन करले हरि पंछी पंख बिना, हस्ती दंत बिना, नारे पुरुष बिना, जैसे पुत्र पिता बिना ही ना, ऐसे पुरुष हरि नाम बिना, सुमिरन करले हरि देहनन बिना, देहनन बिना, रैन चंद्र बिना, रैन चंद्र बिना, सगम गम गम साओ, सगम गम गम साओ, समाधानी नाम गम गम साओ, सगमाधानी सनि सधानी धाम, सगमाधानी नन बिना, रन चंद्र बिना, और मंदिर दीप बिना, जैसे पंडित वेद विहीना, ऐसे पुरुष हरि नाम
बिना सुमिरन कर ले मेरे मना तेरी बीती उम्र हरि नाम बिना हरि नाम बिना सुमिरन कर ले सुमिरन कर ले सुमिरन कर ले। भाई কানাই ভাই কানাই 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 বলতে বলতে যেই না দ্বারকার রাজ দরবারে এসে দাঁড়িয়েছে, দারোয়ান ধরেছে। কোত্থেকে এসেছে? একজন ভিখারি, গায়ে একটা নোংরা ধুতি, ছেঁড়া একটা ধুতি পরে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। কোথায় যাবে? বলে বলে তোমাদের মহারাজের সঙ্গে একটু দেখা করব। মহারাজকে আমাদের যাত্রার সঙ্গে দেখা করে নাকি? কোত্থেকে এসেছে? একজন ভিখারি, বলে নাকি মহারাজের সঙ্গে দেখা করব। যাও যাও, ফিরে যাও। বলে শোনো না, তোমাদের মহারাজ যে আমার বন্ধু। কি? এই ভিখারিটা রাজার বন্ধু? তোমরা আচ্ছা শুরু করেছো, হ্যাঁ? আজকাল আবার বন্ধু বলে রাজার সঙ্গে দেখা করার ইচ্ছা। মানে শোনো না, এরকম কথা বলো না, তোমাদের মহারাজকে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। সে যদি বলে তাহলে আমি থাকবো, তা না হলে আমি চলে যাব। একটিবার তাকে বলো। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়াও, আমাকে আর জ্বালাতন করো না, আমি রাজার কাছে জেনে আসি। এই বলে কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে প্রবেশ করে দারোয়ান বলছে, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়। এসো এসো। দারোয়ান, কি সংবাদ এনেছো বলো। আর বলবেন না মহারাজ, ভিখারিতে দেশটা একেবারে ভরে গেল। আজকে আবার একটা ভিখারি এসেছে, বলছে আপনার বন্ধু। এতবার বারণ করছি তবু আমার কথা শুনছে না। কি বলুন তো মহারাজ। শোনো, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নাম আমার মনে আছে। কি নাম তার বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই তাকে চিনব। কি যেন একটা নাম বললো? হ্যাঁ হ্যাঁ, সুদামা। সুদামা। কি? আমার সুদামা এসেছে, আমার সুদামা এসেছে আমার কাছে। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, সুদামা রে, সুদামা। ওরে সুদামা রে। ছুটতে একেবারে দরজায় গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, ওরে সুদামা, এতদিন পরে কানাইকে মনে পড়েছে। সুদামা, এতদিন পরে মনে পড়েছে। এখানে দাঁড়িয়ে কেন ভাই? চল চল, তাড়াতাড়ি ঘরের ভিতরে চল। সুদামাকে টানতে টানতে রাজপ্রাসাদে নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে দারোয়ানের তো মাথায় হাত, সর্বনাশ। ভাগ্যিস দু একটা চড় থাপ্পড় বসিয়ে দিনি, ভিখারিটা রাজার বন্ধু, আমার চাকরিটাই চলে যেত। আর ওদিকে সুদামাকে নিয়ে কৃষ্ণ যখন ওই রাজ দরবারে গেছে। ওগো তোমরা কে কোথায় আছো গো? বৃন্দাবন থেকে আমার বন্ধু এসেছে সুদামা। ওরে সুদামা, তোকে কোথায় বসাই বলতো? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না। ছুটে ছুটে এসে বলে, এক কাজ কর সুদামা, তো তুই আমার এই রাজ সিংহাসনে বস। সুদামাকে রাজ সিংহাসনের উপরে বসিয়েছে। ওগো ওগো তোমরা কে কোথায় আছো গো? একটু জল নিয়ে এসো, আমি সুদামার পা দুটোকে নিজের হাতে ধুইয়ে দেব। নিজের হাতে ধুইয়ে দেব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী। আস্তে সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার 16,000 ঘড়া জল যদি রাজপ্রাসাদে ঢালে তাহলে তো রাজপ্রাসাদটা ভেসে যাবে না। তখন কৃষ্ণচন্দ্র বললেন, শোনো, তোমরা যারা আছো সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলই সুদামার চরণে দেওয়া হবে, কারোর আর দুঃখ থাকবে না। এই বলে সবাই 1 চামচ করে জল বড় গামলায় দিল।
আর সেই জল নিয়ে কৃষ্ণ সুদামার চরণ দুটিকে নিজের হাতে ধুইয়ে দিয়েছে। কোথাও কাটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের বসন দিয়ে পরিষ্কার করে দিয়েছে। ওরে সুদামা, আমার কাছে আসতে তোর বড় কষ্ট হয়েছে না রে? না রে, না কৃষ্ণ। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। আহায় আপনি শ্রী হস্তে সুদামার চরণ ধোয়াইল। আর সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিয়া। সে যে ভক্ত বৎসল দয়াল হরি, সে তো ভক্ত বৎসল দয়াল হরি। ভক্তের লাগে অবতীর্ণ ভক্ত বৎস দয়াল হরি। সে তো ভক্তি লাগি অবতীর্ণ করে ভক্ত শনি আহার সে তো বিহার। ভক্তি লাগি অবতীর্ণ ভক্ত শোনে আহার সে বিহার। ভক্তি লাগি অবতীর্ণ ভক্ত লাগে আহার সে বিহার। তো ভক্তি লাগি অবতীর্ণ বলি ভক্ত ভক্ত বৎসল দয়াল হরি। নিজের হাতে চরণ ধুয়ে সেই চরণ ধোয়া জল পান করেছে। তারপরে সুদামাকে বলছে, সুদামা তুই আমার কাছে এসেছিস, তুই এক কাজ কর, তোর ওই বসনগুলো রাখ, আর আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। না রে কৃষ্ণ, ঠিক আছে, আরে তুই পর বলছি। জোর করে নিজের রাজবস্ত্র পরিধান করিয়েছে। সুন্দর সোনার থালায় কত ব্যঞ্জন রন্ধন করে কত মিষ্টি মিঠাই দিয়ে সুদামাকে সেবা দিয়েছে। আর সেবা হয়ে যাওয়ার পরে সোনার পালঙ্কে শয়ন করতে দিয়েছে। এবার যেই সুদামা তালপাতার কুটিরে ছেঁড়া তালায় ঘুমানো অভ্যেস, তার কি আর ওই সোনার খাটে ঘুম আসে গো? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে। যেই না সকাল হয়েছে, কৃষ্ণ এসে বলছে, হ্যাঁ রে সুদামা তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো মনের কথাই বলা হয়নি। হ্যাঁ রে সুদামা তুই ভালো আছিস তো? হ্যাঁ কৃষ্ণ আমি ভালো আছি। আচ্ছা সুদামা তুই বিবাহ করেছিস? হ্যাঁ কৃষ্ণ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে আর মা হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছু পছন্দ করে না। হরি বল, হরি বল। হ্যাঁ তাহলে কিন্তু হবে না, দুজনকেই একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী কাকে বলে? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। বলে হ্যারে কৃষ্ণ, সে আমার মনের মতো হয়েছে, তাই তো সে নিজেই আমাকে তোর কাছে পাঠিয়েছে রে। তাই নাকি? বাহ, হ্যারে সুদামা তোর সঙ্গে দেখা হলে যে মনটা এত আনন্দে ভরে যায়। সেই গুরুগৃহে আমরা যখন গেছিলাম, তোর মনে আছে সেই ঘটনাগুলো? হ্যারে কৃষ্ণ সব মনে আছে। আচ্ছা গুরুদেবকে মনে আছে তো? বলে হ্যাঁ থাকবে না, গুরুদেবকে কোনোদিন ভুলে যেতে নেই জানিস, কারণ গুরুদেব অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসে, তাই গুরুদেবকে ভুলবি না। আমাদের জীবনে আমরা 3 প্রকারের গুরুকে পাই জানিস? 3 প্রকারের গুরু? হরে কৃষ্ণ আমি তো জানতাম গুরু 2 রকম, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তা তুই বলছিস 3 রকমের গুরু? বলে হ্যাঁ 3 রকমের গুরু আছে। প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। আর পিতা মাতা আদি গুরু, কহি তোমারও সাক্ষাৎ। আর পিতা মাতা প্রথম গুরু, কহিনু সাক্ষাতে। পিতামাতা হচ্ছে আমাদের আদি গুরু, পিতামাতার কাছে আমাদের প্রথম শিক্ষা শুরু হয়, তাই পিতার মাতা আমাদের প্রথম গুরু। দ্বিতীয় প্রকার গুরুকে, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ।
হচ্ছে দীক্ষাদাতা আর শিক্ষাদাতা, যিনি আমাদের দীক্ষা দান করেন আর যারা আমাদের শিক্ষা দান করেন। এই দীক্ষাদাতা শিক্ষাদাতা গুরু হচ্ছে দ্বিতীয় প্রকার গুরু। তাহলে সবই তো গুরু হয়ে গেল, আবার কে গুরু আছে? 3 নম্বর গুরু কে? বলে শোন সুদামা, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান। তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান। আরে আপদে বিপদে ভক্তের করি সমাধান। ওরে আপনি বিপদে ভক্তের করি সমাধান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আপদে বিপদে ভক্তের আমি করি সমাধান। দেখবেন অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই, কোনটা ভুল কোনটা সঠিক বুঝতে পারি না। এমন সময় ভিতর থেকে কেউ একজন আমাদের বলে দেয়, এইটা ভুল পথ, এদিকে যাবি না, এটা সঠিক পথ, এইদিকে যা। এই অন্তর্যামী ভগবান আমাদের তৃতীয় প্রকার গুরু। বলে বাহ, তোর কাছে আসলে অনেক তত্ত্ব কথা শুনতে পাওয়া যায় রে কৃষ্ণ। বলে শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা করতে ভালো লাগে না। কই কি এনেছিস আমাকে দে। কি কি এনেছি? তুই কি কথা থেকে কি বলিস আমি কিছু বুঝতে পারি না কানাই। আরে এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই আমার জন্য কি উপহার এনেছিস আমাকে দে। হরি বল, হরি বল। উপহার? সুদামা মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু কৃষ্ণ, সে এখন হয়েছে দ্বারকার রাজা। সবাই নিমন্ত্রণ করে আমার কানাইকে কত ভালো ভালো মিষ্টি মিঠাই খাওয়ায়, কত ভালো ভালো রন্ধন করে আমার কানাইকে খাওয়ায়। আরে আমি এনেছি আমার কানাইয়ের জন্য এই শুকনো চিড়ে। হরি বল। ছোটবেলা থেকে কানাইয়ের বদনে কত ক্ষীরসর নবনী দিয়েছি, আরে আজকে তার বদনে শুকনো চিড়ে আমি কেমন করে দেব? এই চিড়ে খেতে না জানি তার বদনে কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমি দিতে পারবো না, আমি বরং এটা কিছু দেব না। এই বলে চিড়েটাকে নিয়ে এই বগল দাবার মধ্যে ভরে নিয়েছে। না রে কৃষ্ণ, আমি না কিছু আনতে ভুলে গেছি রে কানাই। আরে ভুলে গেছি বললেই মেনে নেব? তুই যখন আমরা গোচারণে যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, আর এতদিন পরে এসেছিস আমার ঘরে কিছু আনিসনি। কই কি এনেছিস? দে আমাকে, বলছি দে। না রে কৃষ্ণ, আমি বলছি তো কিছু আনিনি, বলছি তো কিছু আনি। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আনিসনি, বেশ করেছিস। তা তুই এক কাজ কর সুদামা, তুই কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, একটু আলিঙ্গন তো করতে পারবি? কৃষ্ণ তো আমার চতুর, কিন্তু সুদামা সহজ সরল। বলে হ্যাঁ হ্যাঁ, আলিঙ্গন একবার কেন 100 বার করবো। আয় কানাই, তোকে আমি ভালো করে আলিঙ্গন করি। এইবারে যেই না কানাইকে ধরে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। হরি বল। এই তো কি একটা পেয়েছি, আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কিছু আনবি না, এটা হতেই পারে না। কই দেখি পুটলির মধ্যে কি এনেছিস দেখি। যেই না তাড়াতাড়ি করে খুলেছে, দেখে কি না তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। হরি বল। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা, কত ভালোবাসিস রে সুদামা। যেই দিন থেকে আমি রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়া, শুধু মিষ্টি খাওয়াই। সব সময় মিষ্টি খেতে খেতে আমার মুখটা যেন পচে গেল। পচে গেল। কত চিন্তা করে আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই এই চিড়ে আমাকে দিলি। আবার সুদামা শুকনো চিড়ে খেতে আমার বদনে কষ্ট হবে বলে তুই আবার এই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, কৃষ্ণ রে, আমি তো তোর জন্য চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গেছে। আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই, ছোটবেলা থেকে তোর বদনে কত ননি মাখন তুলে দিয়েছি,
জনি মাখনে আমার তোকে দেওয়ার আর ক্ষমতা নাই কানাই, হরি বল হরি বল। তাই ভিক্ষা করে আমি চিড়ে পেয়েছি। আর এই ভিক্ষা করা চিড়ে তোর বদনে চিড়ে খেতে কত ব্যথা লাগবে, কত ব্যথা লাগবে। এই কথা চিন্তা করে আমার নয়নের জলে চিড়ে ভিজে গেছে, চিড়ে ভিজে গেছে। আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। নানায় আমি চিড়ে হরি বল হরি বল। কৃষ্ণ আমি চিড়ে ভিজা নাই রে, নয়ন কৃষ্ণ বলে সুদামারে, এত কষ্ট করে তুই ভিক্ষা করে আমার জন্যই চিড়ে এনেছিস। আমি তোকে বললাম রে সুদামা, আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌরে হয়ে জন্ম নেব, গৌরে হয়ে জন্ম নেব। যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, না পারে, আমায় সোনার থালা দেবার দরকার না, দরকার নাই। ওই মাটির মাল সাথে করে যদি কেউ আমাকে দু মুঠো চিড়ে দেয়, দুটো চিড়ে দেয়, আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি। তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই ঘরে ঘরে দাঁড়িয়ে গিয়ে গ্রহণ করিব। ওরে এই কলি জীবে ঘরে ঘরে মুখে হরি 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 বলে, ওরে ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। হরি 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 বলে, ওরে দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। হরি 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 বলে। ওরে দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। হরি হরি বলে। জীবের ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। আমি দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। কোনো কাঙাল ভক্ত যদি আমার জন্য মিষ্টি মিঠাই জোগাড় করতে না পারে, সোনার থালা আমায় দিতে হবে না, মাটির মাল সাথে করে যদি চিড়ে দেয়, আমি তার ঘরে গিয়ে প্রসাদ গ্রহণ করব রে। সেজন্য দেখবেন যে কোনো জায়গায় 24 প্রহরে মহাপ্রভুকে যখন ভোগ দেওয়া হয়, মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়। হরি বল। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ সুদামাকে কথা দিয়েছিল, যে মালসা প্রসাদ আপনারা গ্রহণ করেন, চিড়ে প্রসাদ গ্রহণ করেন না, চিড়ে ছাড়া ভোগ হবে না মহাপ্রভুর। তাই কথা দিল সুদামাকে, এক মুষ্টি চিড়ে যেই না গ্রহণ করেছে, এত ভালো লেগেছে কৃষ্ণের, আবার এক মুঠো নিয়ে যেই গ্রহণ করতে গেছে, রুক্মিণী এসে বলছে, স্বামী আপনি আর চিড়ে খাবেন না, এই যে আপনি চিড়ে খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী, আমাদের যত লক্ষ্মী ছিল সব সুদামার ঘরে চলে গেছে, এবার যদি আপনি আরো চিড়ে খেয়ে নিন তাহলে আমরাও তো লক্ষ্মীর অংশ, আস্তে আস্তে আমাদেরকেও ওই সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে, তাই আপনি আর চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, ওই চিড়েটা আমায় দিন, আমি সবাইকে একটু একটু করে প্রসাদ দেব। এই বলে রুক্মিণী প্রসাদ নিয়ে গেল, আর সুদামা বলছে, ওরে কৃষ্ণ তাহলে এবার আমাকে বিদায় দে, আর থাকবি না সুদামা, না রে কৃষ্ণ এবার আমায় বিদায় দে। তাই কৃষ্ণকে জড়িয়ে ধরে কালিঙ্গন করে ওই রাজবস্ত্রগুলো খুলে রেখে নিজের আবার ছেঁড়া ধুতি কাপড় পরে কৃষ্ণের কাছে বিদায় নিয়ে সুদামা চলে গেল। কৃষ্ণ মনে মনে ভাবলো, রে সুদামা তুই একবার বল, তুই বললে আমি তোকে আমার সর্বস্ব দান করে দেব, কিন্তু সুদামা তো কৃষ্ণের কাছে চাইবে না,
কিন্তু চাইবে না বলে কি কৃষ্ণ তাকে কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বললেন, শোনো বিশ্বকর্মা, সুদামার তালপাতার কুটিরটা ভেঙে সেখানে তুমি একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। আর লক্ষ্মী ঠাকুরকে ডেকে বললেন, শোনো লক্ষ্মী, সুশীলা সুদামার স্ত্রীকে তুমি সারা গায়ে গয়না দিয়ে ভরিয়ে দাও। বিশ্বকর্মা রাজপ্রাসাদ তৈরি করে দিল, সুশীলার সারা গায়ে অলংকারে ভর্তি হয়ে গেল, মা লক্ষ্মী পরিয়ে দিয়ে এলো। আর ওদিকে রুক্মিণী এবার প্রসাদ নিয়ে সবাইকে দিচ্ছে, 3 মুঠো চিড়ে আর এত এত হাজার হাজার সদস্য, কত সৈন্য সামন্ত আছে, 16,000টা তো স্ত্রী আছে, তাহলে কত সদস্য ঘরে। এবার সবাইকে ওই চিড়ে একটু একটু করে ভেঙে, মানে একটা চিড়েকে ভেঙে 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 সবাইকে দিচ্ছে প্রসাদ। এমন সময় কোথায় ছিল সর্বঘটের কাঁঠালি কলা নারদ মুনি, সে এসে বলছে, ও মা রুক্মিণী, এখানে কি দেওয়া হচ্ছে গো, কি দেওয়া হচ্ছে গো? আরে নারদ মুনি, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ দেওয়া হচ্ছে। সুদামার চোখের জলে ভিজানো চিড়ে প্রসাদ, তাহলে তাহলে আমি একটু প্রসাদ পাবো না? তোমাদের বিয়েতে আমি কত তোমাদের সাহায্য করেছিলাম, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো মুনি ঋষি মানুষ, আপনাকে প্রসাদ না দিলে চলে, আমি তো আপনাকে নিজের হাতে দিতে পারবো না, আপনি বরং একটু নিজেই ভেঙে নিন। এই বলে একটুখানি চিড়ে যখন নারদ ভেঙে এবার যখন গ্রহণ করেছে, কত আনন্দ! এক কণা প্রসাদ যখন নারদ পাইল, 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 এবারে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা, ও মামা, আরে তুমি কি সারা জীবনে ধ্যানই করবে নাকি? ধ্যান করাই কাজ। আর ওদিকে কি হয়েছে দেখো, আমি পেয়েছি পেয়েছি প্রসাদ পেয়েছি। হ্যাঁ, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে। হ্যাঁ, তোমাকে প্রসাদ দেব? তা আমাকে তো দিয়েছে এইটুকু চিড়ে, আমি তার থেকে ভেঙে নিয়েছি, তা আমি তোমাকে তার থেকে কি দেবো? সে প্রসাদ আমি খেয়ে নিয়েছি। নখের মধ্যে? বলে, হ্যাঁ থাকতে পারে, কারণ মা রুক্মিণী বলেছিল আপনি মুনি ঋষি নিজে ভেঙে নিন, তাহলে ভাঙতে গিয়ে নিশ্চয়ই আমার নখের মধ্যে একটুখানি লেগে আছে। হ্যাঁ, এই তো একটু আছে, তাহলে এটা দেবো তোমাকে। নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, প্রসাদ যখন ভোলানাথ পেল, আরে বম বম বলে ভোলা নাচিতে লাগিল, তখন বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বম 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 বম, আরে বম 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 বম, তখন বম বম বলে ভোলা নাচিতে লাগিল। বলে ভোলা নাচিতে লাগিল। এমন নাচতে শুরু করেছে, মামা ভাগ্নে কৈলাস পর্বতটা কাঁপছে। মা পার্বতী এসে বলছে, আরে এত নাচ কিসের? এই থামো থামো, তোমরা দুজনে মামা ভাগ্নে এমন নাচছো যে কৈলাস পর্বতটাই মনে হচ্ছে এবার ভেঙে পড়ে যায়। কিসের এত আনন্দ? কি পেয়েছো? কি সুদামার প্রসাদ? তা তোমরা মামা ভাগ্নে দুজনে প্রসাদ পেয়েছো? তাহলে আমাকে একটু প্রসাদ দাও। আর নেই? তোমরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ খেলে আর আমাকে সেই প্রসাদ থেকে বঞ্চিত করলে। বলে, শোনো, আজকে যেমন তোমরা আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে, আগামী কলিযুগে যখন এই কৃষ্ণচন্দ্র জগন্নাথ হয়ে পুরী ধামে বিরাজ করবে, আমি মা পার্বতী বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেই দিন জগন্নাথের প্রসাদ আমার কাছে নিয়ে আসা হবে, আর আমার কাছ থেকে প্রসাদ ভক্তদের কাছে বিক্রয় করা হবে। সেদিন সবার প্রথমে আমি প্রসাদ গ্রহণ করব। সেই মা পার্বতী বিমলা মাতা নাম ধরে জগন্নাথের, আপনারা জানেন জগন্নাথ মন্দিরের পাশে জগন্নাথের প্রসাদ প্রথমে বিমলা মাতার কাছে আসে, সেইখান থেকে প্রসাদ বিক্রয় করা হয়, ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় হয়। এই বলে সুদামা এসে দেখে তার তালপাতার কুটির রাজপ্রাসাদ হয়েছে। সুশীলার সারা গায়ে মা লক্ষ্মী গয়নায় ভরিয়ে দিয়েছে।
সুশীলার হাতে ধরে বলছে, ওগো সুশীলা, আমি তো কৃষ্ণের কাছে এসব টাকা পয়সা ধন সম্পত্তি চাই না। আমি চাই যেন সারা জীবন যুগে যুগে কৃষ্ণকে আমি বন্ধু হিসেবে পেতে পারি, এইভাবে যেন আমার কৃষ্ণকে আমি পাশে পেতে পারি। সেই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত নামে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব বৃক্ষ পুষ্প জাম্বিরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল সুন্দরানন্দ পণ্ডিত। সেই সুদামাই কলিযুগে জন্মগ্রহণ করেছিল। তা সেই ভক্ত আর ভগবানের মিলন হলো, কৃষ্ণ সুদামার মিলন হলো, আমরা প্রাণ ভরে দর্শন করলাম। চলুন